আমি এখন দাঁড়িয়ে আছি এশিয়ার সবচেয়ে বড় ফুলের বাজারে। আমরা এখন কলেজ রোড থেকে বেরিয়ে চলে আসলাম কলকাতার গর্ব হাওড়া ব্রিজ, এবং আমরা এখন হাওড়া ব্রিজের ঠিক নিচে আছি। আর আমরা যেহেতু কলেজ স্ট্রিটে ছিলাম, কলেজ স্ট্রিট থেকে যখন আপনারা কোনো ট্যাক্সি নেবেন তখন সেটি আপনাকে হাওড়া ব্রিজের ঠিক আগে নামিয়ে দিবে। সেখান থেকে আপনাকে রাস্তা পার হয়ে হেঁটে যেটা ফুলবাজার সেখানে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি ফুলবাজার। আমি এখন দাঁড়িয়ে আছি এশিয়ার সবচেয়ে বড় ফুলের বাজারে, আর এটি অবস্থিত হলো হাওড়া ব্রিজের ঠিক নিচেই। এই কলকাতা শহরের প্রায় ৩০০ বছরের ইতিহাসের মধ্যে আরও একটি ইতিহাস বয়ে যাচ্ছে ১৬১ বছরের। মূলত এটি ১৮৫০ সালে এই ঘাটটি নির্মাণ করা হয়েছিল, আর এই ঘাটেই জাহাজ দিয়ে মালামাল আদান প্রদান করা হতো। আর এই ঘাটটি নির্মাণ করেছিলেন রামমোহন মল্লিক, এবং তার নাম অনুসারে এই ঘাটটির নাম রাখা হয় মল্লিক ঘাট। এবং ১৬১ বছর ধরে এই মল্লিক ঘাটে হাজার হাজার ফুল বিক্রি হচ্ছে। মূলত এটি একটি বিশাল ফুলের হাট, এবং এই হাট থেকেই ফুল ইউরোপেও এক্সপোর্ট করা হয়। এমন অনেক সম্ভাবনা আছে যে ইউরোপে যদি আপনি কোনো একটি গাঁদা ফুল দেখে থাকেন তাহলে সেটি এই মল্লিক ঘাট থেকেই যেতে পারে। তো চলুন দেখা যাক এই মল্লিক ঘাটের ভেতরের কিছু চিত্র। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন, এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই পরবর্তী পার্ট আসছে, এবং পরবর্তী পার্টটি আরও ইন্টারেস্টিং, কারণ পরবর্তী পার্টে আমরা দেখব কলকাতার হাওড়া ব্রিজ সম্পর্কে।